ঢাকা শহরে তো আউটেজ কম হয়, ইলেকট্রিসিটি প্রায় থাকে। আপনি যদি গ্রামে যান, গ্রামের লোকেরাই বলবে আপনাকে 7-8 ঘন্টা বিদ্যুৎ পায় না। অথচ বাংলাদেশে এই মুহূর্তে 30 থেকে 31,000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে বলে আমরা পেপারে দেখি। বাংলাদেশের বিদ্যুতের চাহিদা মাত্র যা শুনে 17,000 মেগাওয়াট, কিন্তু বিদ্যুৎ উৎপন্ন হয় মাত্র 15 থেকে 16,000 মেগাওয়াট বা আমরা পাই। এর ভিতরে আবার 1,000 কত মেগাওয়াট বাইরে থেকে আমরা আমদানি করি। তো তাইলে আপনি 30,000 মেগাওয়াট যদি আপনার ক্যাপাসিটি থাকে, তাহলে আপনার যদি মাত্র 14,000 বা 15,000 বা 16,000 মেগাওয়াট উৎপাদন করেন, তার মানে কি? তার মানে হলো দেশের উৎপাদনের ক্ষমতার যে একটা ভিত্তি লাগে সেটা কিন্তু নড়বড়ে। এটার ভিতরে কোনো সামঞ্জস্য নাই। এখন দেখবেন, যতটুকু জানি, উৎপাদন ক্ষমতা শতকরা 56% হলো গ্যাস উপর নির্ভরশীল। এখন আপনার গ্যাস দিতে পারেন না। তারপরে আপনার 34% হলো তেল নির্ভর। আপনার তেল ইম্পোর্ট করার জন্য অনেক সময় ডলার থাকে না। এখন ডলারের সমস্যা নাই, কিন্তু সমস্যা কিন্তু অনেক সমস্যা ছিল। কেন্দ্রীয় ব্যাংক উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য যেটা অনলি হাতিয়ার দুনিয়াতে আছে তাদের হাতে, সেটা হলো আপনি সুদের হার বাড়িয়ে দিবেন, মুদ্রার সংকোচন নীতি ফলো করবেন, মুদ্রানীতি। কিন্তু প্রবলেম যেটা, সেটা হলো যখনই আপনি সুদের হার বাড়ান, তাহলে তো আপনার দেশে উৎপাদিত পণ্যের দাম বেড়ে যাবে। তো আপনি যদি টাকা সাপ্লাই কম করে যদি আপনি কমাতে যান, তাহলে বাংলাদেশের মতো একটা দেশে, যেখানে প্রায় প্রতিটি পণ্য আপনাকে আমদানি করতে হয়, এটা খাদ্যপণ্য হোক, খাদ্যপণ্যের বাইরেও, আপনি মানে দু একটা ছাড়া লবণ আমদানি শুনি নেই এখনো, বা আগে তো আলু আমদানিও শুনি নেই, গত বছর আলু আমদানি করতে হয়েছে, এবার অবশ্য আলু সাপ্লাই অনেক বেশি। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। তো প্রতিটি খাদ্যপণ্য যেখানে আমদানি করতে হয়, প্রতিটি পণ্য যেগুলো মানুষের নিত্য দিনের ব্যবহার্য আমদানি করে, সেই দেশে যদি আপনি কঠোর মুদ্রানীতি ফলো করেন উচ্চ মূল্যস্ফীতি কমানোর জন্য, সেখানে কিন্তু আপনি কিন্তু মূল্যস্ফীতি আবার সৃষ্টি করবেন আপনার সাপ্লাই ঘাটতির জন্য। এখন যদি আপনি মনে করেন ডলারের অভাবে তেল যথাসময়ে আসলো না, তাহলে আপনি এনার্জি ঠিকমতো সাপ্লাই দেওয়া হবে না। ক্রাইসিসটা কি আসলে তাহলে প্ল্যানিং এ হয়ে গেল, পরিকল্পনার ক্রাইসিস? ওই যে একটু আগে বলছি যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যেগুলি জনগণের টাকায় জনগণের জন্য প্রতিষ্ঠিত, সেগুলি তো মুষ্টিমেয় গোষ্ঠীর জন্য পরিচালিত ছিল। সো এখন আপনার সাথে আমার খাতির আছে, আপনি শুধু আমাকে ওই কী বলে এটাকে, ওই পাওয়ার প্ল্যান্ট পারমিশনে দিলেন, কিন্তু তেল আনার পয়সা নাই, বা গ্যাস আনার পয়সা নাই। তো পার্টলি তো এই ধরনের সিচুয়েশনে সবসময় পার্টলি কিন্তু আপনার ঠিকমতো পরিচালনার অভাবে বা ব্যবস্থাপনার অভাবে এটা হয়, এবং এটা মাদ্রাসদের জন্য নতুন কিছু না। এটা